সুন্দর মানসিকতা প্রকাশ পায় তার ব্যবহারে, আর সুন্দর রুচিবোধ এটা প্রকাশ পায় হলো তার পোশাক আশাকের মধ্যে। আর মানুষ যে কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা প্রকাশ পায় তার কর্মে। যে যেরকম ভালো কর্ম করবে সে সেরকমই প্রতিদান পাবে, সেটা পরিবার থেকে হোক আর প্রকৃতি থেকে হোক। অনেকেই হয়তো এটা মানে না, কিছু কথা বলতে চায় না, তারপরও মনে হয় যে না বলি। অনেকেই বলে নতুনদের পাশে দাঁড়ায়, নতুনদেরকে নিয়ে কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। আসলে কি তাই? আপনারা কি নতুনদের পাশে থাকেন? নতুনদেরকে সাথে নিয়ে এগিয়ে যান? আপনাদের একটা লাইভের মধ্যে নতুনদেরকে কতক্ষণ ওয়েট করান এটা একবার ভেবে দেখবেন। তারপর যেসব প্রতিশ্রুতি দিয়ে এক একজনকে ডাকেন, কিন্তু উপস্থিত হওয়ার পর কতটুকু তাদেরকে দেন সেটাও একবার ভেবে দেখবেন। আসলে কি নতুনরা বোকা? যদিও ধাক্কা খেতে খেতে একসময় তারা শিখে যাবে। নতুনরা তো সবসময় আজীবন আর নতুন থাকবে না, একটা সময় পর পর তারা নিজেরও অভিজ্ঞ হবে। একটা সময় পরে তারাও নতুনদেরকে হেল্প করবে, এই কথাটা বলতে পারার মতো একটা জায়গা পজিশন তাদের তৈরি হয়ে যাবে। যাই হোক, সবাই সবার জায়গাতে সফল হোক, এগিয়ে যাক। আমি নতুন হিসেবে সবার জন্য এই দোয়াটাই করব। আমি আজকে রান্না করিনি, সরি, এটা রান্না করেছি কয়েকদিন আগে, তবে এটা ভিডিওটা আমি আজকে শেয়ার করছি। জর্দা সেমাই রান্না করেছিলাম। এই জর্দাটা অনেকেই হয়তো খুব ভালো পারেন, যারা পারেন না এই ভিডিওটা তাদের জন্য। এখানে উপকরণগুলো দেওয়া আছে যে কে কোনটা কতটুকু পরিমাণ নেবেন। এখানে অনেকগুলো জিনিস একসাথে নিয়েছি, দেখলেই বুঝতে পারছেন। নারিকেল, তেজপাতা, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, তারপর হলো গিয়ে মোরব্বা আছে, এলাচ, দারচিনি, তেজপাতা আছে, ছোটো মিষ্টি আছে, আর হলো গিয়ে এখানে বেদানা নিয়েছি। মিষ্টি আর বেদানা নেওয়া হয়েছে এটা ডেকোরেশনের জন্য। এখানে ঘি গরম করে নিয়েছিলাম, ঘিয়ের মধ্যে কিশমিশগুলো, এলাচ, দারচিনিগুলো ভেজে নিয়েছি। কেননা কিশমিশগুলো ভেজে নিলে এগুলো সুন্দর একদম টসটসা হয়। আর এছাড়া এমনিতে যদি রাখি এটা কিন্তু একটু শুকনা শুকনা থাকে, তো এটা অত বেশি সফট হয় না। কিন্তু ভেজে নেবেন তাহলে একদম নরম তুলতুলে হয়ে যাবে। অনেকের কাছে হয়তো বা এই রেসিপিটা খুব বেশি সহজ, যারা পারে তার কাছে, আর যে পারে না তার কাছে এটা অনেক বেশি কঠিন। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, আর চিনিতে সামান্য পানি দিয়ে নিচ্ছি। এটা একটা শিরার মতো হবে। কিছুক্ষণ অল্প একটু সময় জাল করলে এটা দেখবেন শিরা হয়ে গেছে, তবে শিরাটা শুকাবেন না। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে এটার মধ্যে আপনার 80% বয়েল করে রাখা যে পোলার চালটা থাকবে সেটা আপনি দিবেন। আপনি এখানে বাসমতি চালটাও ইউজ করতে পারেন আপনার ইচ্ছে মতো। তারপরে এগুলোকে ভালো মতো একটু নেড়ে চেড়ে দিয়ে ঢেকে দিবেন। আমি যেমন এখানে পানি কম ইউজ করেছি এই কারণে যে আমি এটা ঢেকে ঢেকে রান্না করব। এর একটা বিশেষ সুবিধা হলো, এটা আপনাদেরকে এটা টিপস দেই, যে পানিটা কম দিয়ে আপনারা যদি এভাবে যদি রান্না করেন তাহলে জাল কমিয়ে দিয়ে, টেম্পারেচার কমিয়ে দিয়ে ঢেকে দিবেন। একটু ভাপে রান্না করার চেষ্টা করবেন, পোলাওটা দেখবেন একদম ঝরঝরা হয়ে গেছে। আর যদি পানিটা বেশি দেন সেক্ষেত্রে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেকেই বলে একটার সাথে একটা লেগে থাকে, তো পানির পরিমাণটা বেশি হয়ে গেলে এরকমটা হয়, এছাড়া তো আর হয় না। তো এই জন্য পানি কম ইউজ করবেন, এগুলো দিবেন। আমার এটা প্রায় হয়ে আসছে, এই জন্যই আমি যে উপকরণগুলো নিয়েছিলাম এটার মধ্যে দিব, এটার মধ্যে দিয়েছি। অনেকেই আছে নারিকেলটা হয়তো দেন না, কিন্তু আমার এখানে দেখার সৌন্দর্যের জন্য আমি অল্প পরিমাণ নারিকেল ইউজ করেছি। আর নারিকেলটা নিয়েছি একদম, নারিকেলটা কোরানোর সময় শুরুতে যে পরতটা থাকে ওই পার্টটা নিয়েছি, কেন ওইটা একদম নরম থাকে। তারপর থেকে হয়তো একটু শক্ত শক্তগুলো বের হয়, তো শুরুর যে কোরাবেন ওই নরম পার্টগুলো থেকে অল্প একটু নারিকেল এখানে অ্যাড করে নিতে পারেন। আর বলে রাখি, এগুলোর মধ্যে আসলে কাজু, কিশমিশ, কাঠবাদাম, তারপর পেস্তা বাদাম, এই জিনিসগুলো যত বেশি ইউজ করবেন তত বেশি খেতে টেস্ট হবে। এটা হলো আমার জর্দার ফাইনাল লুক। যদিও আমি দেখে বলতেছি অনেক সুন্দর হয়েছে, আপনারাও দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে, কালারটাও পারফেক্ট ছিল। আমি এটার মধ্যে একটা জিনিস দেইনি, সেটা হলো গিয়ে কমলার রস। আরেকটা জিনিস দিইনি, সেটা হলো গিয়ে কেওড়া জল।
এই দুইটা জিনিস দিইনি, কেন যেহেতু ঘরে খাবো সেহেতু আমার কেওড়া জলটা আমি কোনো খাবারের মধ্যেই ইউজ করি না, কেন এটা ভালো লাগে না। আর যেহেতু আমি এখানে অরেঞ্জ জুসটা দিইনি সেহেতু আমি এখানে অরেঞ্জ যেই ফ্লেভারটা থাকে ওটা দিয়েছিলাম, যার জন্য এটা ফ্লেভারটা খুব সুন্দর ছিল। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি ছোটো ছোটো মিষ্টি দিয়ে। আপনারা বাসায় এইভাবে ট্রাই করবেন, দেখবেন ঠিক এভাবে আপনাদেরটা পারফেক্ট হয়েছে। তবে কনফিউশন থাকলে অল্প পরিমাণে শুরুতে রান্না করে দেখবেন, হাতটা একটু ক্লিয়ার রাখার জন্য, তারপর বেশি পরিমাণ রান্না করবেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।